মাত্র 1 হাত লম্বা, 1 থেকে 1.25 কেজি ওজন। এই বান্দাটার 1 ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ মায়ের গর্ভে বানাইতে সময় নিছেন 6 মাসের মতো। বুঝো কিছু? বৈজ্ঞানিকরা মুসলমান হয় কেন? বিধর্মীরা বেশি বেশি মুসলমান হয় কেন? ওরা মানুষ নিয়ে গবেষণা করে, ব্রেন নিয়ে গবেষণা করে, চোখ নিয়ে গবেষণা করে, করে 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 দেখে যে এগুলোর মিস্তুরিকে খুঁজে খুঁজে বের করে যখনই দেখে যে একজন মালিক আছে, এমন ভাবে বানাইছেন এই চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ করেছেন, একটা চোখের মধ্যে কি পরিমাণ ডিজাইন আল্লাহ করেছেন। হ্যাঁ, কানলি পানি, চিন্তা করছো? ঘুমের তো উঠো পানি, এত পানি কই তো নেই চোখের মধ্যে আসছে, চিন্তা করো। পিটাইতেছে, কানতেছি, মোনাজাতে কানতেছি, এত পানি এত পানি এত পানি, কোথার থেকে পানি আসতেছে? চোখের মধ্যে কি পরিমাণ পানি আল্লাহ জমা রাখছেন, এগুলি নিয়ে গবেষণা করো। এখন তার বই পড়া, মোবাইলে এগুলো গবেষণা করো। যেহেতু মোবাইল দেখবাই, তুমি মান্যত করছো, এই মোবাইল ছাড়া তুমি কবরে যাবা না। ফেরেশতারে গিয়ে বলবা, প্রশ্ন করে আগে সেলফি। তোমার এটা জীবন। হেদিনে সোরার ঘরের সোরায় কয়, হুজুর একটা ছবি যদি আল্লাহ ছিল কিয়ামতে মাফ করে। সরকারি প্রয়োজন ছাড়া আর শরীয়তের প্রয়োজন ছাড়া ছবি তোলা হারাম। তুমি মোবাইল নিয়ে বসে আছো একটা ছবির জন্য, আমি একজনের ছবির জন্য আমার আলাদা দাওয়াত দাও, ওদিন শুধু সেলফি হবে, কোনো ওয়াজ হবে না। মুরব্বীরা, আপনাদের দায়িত্ব আছে কিছু? কোনো দায়িত্ব নাই? এই কথাগুলো বলছি, আপনাদেরও দায়িত্ব আছে সন্তানকে এই লাইনে আনানো। খালি খাইবেন আর ঘুমাইবেন, সন্তানের হক আদায় করবেন না, আল্লাহর কাছে কিন্তু ঠেকে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই উঠে কারা? আমিও কিন্তু উঠে যাব। আপনাদের জন্য এসে আপনারাও যখন উঠবেন তো আমার উঠে লাগবে না? মেজবান উঠলে আর মেহমান বইয়ে থাকতে পারে? কথা বুঝেননি? নিয়ম কি? খাইতে বইলে মেহমান আগে খাইয়ে শেষ করবে, পরে মেজবান খাওয়া শেষ করবে। মেজবান যদি আগে খাইয়ে প্লেটটা গুছাই ধুয়ে দেয়, মেহমানেরও নিয়ম তাড়াতাড়ি শেষ করবে। তা আপনারা উঠলে আমার ওঠা দরকার। আপনার তো একটু কষ্ট, আমার তো 12 মাস। এই টাইমে মোনাজাত দিয়ে বিদায়ের কথা, আর এই টাইমে কথা মাত্র শুরুর দিকে। আপনাদের দোয়া আর ধৈর্যের উপর আমি আগাবো, কষ্ট হলো। তা আপনারা যেহেতু থাকবেন না, তা আমিও যাই। আমি তো একটা ফাউল কথা বলে আপনাদের সময় নষ্ট করতেছি না। কেন উঠবেন? জীবনটা তো কত রাত্র গুনাহ করে কাটাইছেন। একটা রাত কি আল্লাহ যদি দেখতে চায় যে নেক আমলে কাটাইছো, একটা রাত কি তৈরি করতে পারছেন? আল্লাহ নিয়ে আসে হজের প্যান্ডেলে, কপালটা বড় খারাপ, মোনাজাতটা দিয়ে যাইতে পারলেন না। হ্যাঁ, আর আপনার মা বাবা কি পরিমাণ কান্না করায় আপনি আজকে মানুষ হয়েছেন। আপনি কয়েকদিন মা বাবার জন্য কান্না করছেন আর দোয়া করছেন? হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি।
যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আনঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। আল্লাহ তাআলা বলেন, এই মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহালকেও বাঁচাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কেন বাঁচাইবা? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ বলেন জাহান্নামের আগুনকে আমি জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, খেরকুটা কেরোসিন, আর জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর, জ্বালাবেই আল্লাহ শক্ত জিনিস, মানুষ আর পাথর। কোন মানুষটা দিয়ে জ্বালাবে? বড় কঠিন। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ও সাহাবী আবু হুরায়রা, নবীজির একটা সুন্দর হাদিস আমাকে শুনাইবেননি? আবু হুরায়রা বলে, আসেন। নির্জনে বসলেন। আবু হুরায়রা বললেন, ওই হাদিসটা আজকে আমি আপনাকে শোনাবো, যেই হাদিসটা রহমতের নবী আমাকে শুনাইছেন এমন অবস্থায় একটা ঘর, ওই ঘরের মধ্যে নবী আর আমি আবু হুরায়রা ছাড়া কেউ ছিল না। ওই সময় রহমতের নবী আমাকে হাদিসটা শুনাইছেন। আবু হুরায়রা এই কথাটা বইলা একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আবার হুঁশে আসলেন, আবার বলতেছে, ভাইজান, নবী ওই হাদিসটা কব আজকে, যেই হাদিসটা নবী এমন অবস্থায় শুনাইছেন একটা ঘরের ভিতরে আমি আর আমার নবী ছাড়া কেউ নাই, ওই হাদিসটা আপনাকে শোনাবো। এই আবার বেহুশ, এইভাবে 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। কান্না কান্না, এবার উঠা বললেন, নবী একটা হাদিস শুনাইছেন, কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তিকে আল্লাহ কাছে ডাকবেন। এমন 3 জন মানুষের সচরাচর বিচারে নজরে বলবে এই 3টা লোক জান্নাতি, কিন্তু আল্লাহ কাছে টেনে টেনে বলবেন এই জান্নাতি 3টা মানুষ, মানুষ কয় জান্নাতি, আমি আল্লাহর নজরে এরা জান্নাতি না, এদের হাতের মধ্যে জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাও। দুনিয়াওয়ালারা কয় জান্নাতি, আল্লাহ কয় এগো হাতে হ্যান্ডকাপ লাগাও। কয়জন? কথা বলে না। 3 জন। টের হইবেন, খুব ভাব, খুব মনে মনে অহংকার, আমি তাবলীগ করি, আমি পীরের কাছে যাই, আমি জিকির করি, আমি নামাজ পড়ি, আমি হজ করি। এত সোজা জান্নাত, বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশত। পয়গম্বর বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন আমার কাছে বড় প্রিয়, তবে আমি যে আয়াতটা পড়লাম এই আয়াতটা নবী বলেন আমার কাছে আরো বেশি প্রিয়। কারণটা কি? আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়াময়, এই আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন। বলে কেমন জানেননি? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সারা দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকছেন, তওবার পথে আহ্বান করেছেন। একটা মানুষও আল্লাহর এই ডাকের বাইরে নাই, কারণ আল্লাহ বুঝাইতে চান আমার বানানো একটা বান্দা বান্দীকেও জাহান্নামে দিতে চাই না। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ সব জগতের মানুষগুলোকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। বলে কেমনে? আয়াতের মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, বান্দা। আরবি শব্দ হলো আব্দ বা আবেদ। উর্দুতে বলি বান্দা, বাংলায় বান্দা শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ বান্দা বলেছেন, এই আমার বান্দারা যারা গুনাহ করিয়া সীমা লঙ্ঘন করেছো, আমার দরজা ছাড়বা না, তোমরা আমার দরজায় ফিরে আসো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করব, আর এর বিনিময়ে আমি
বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। বান্দা বলেছেন, বান্দা বললেই তো প্রমাণ সব কার বান্দা। এই জায়গাটা আটকাইবেন না, এদিক দা বাতাস এদিক দা বাতাস সব আটকাইছেন, আমার সাইডটা খালি দেখছেন, এরকম দুশ্মনী। ভাইরা